নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অনবদ্য একটা রেসিপি নিয়ে। এর জুড়ি মেলা ভার। তৈরি করব ডুমুরের ভর্তা। সাবেকি পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ ডুমুরের ডালনা, চিংড়ি মাছ দিয়ে ডুমুর, আবার পেঁয়াজ রসুন দিয়ে মাংসের স্বাদে ডুমুরও কিন্তু আমরা রান্না করে খেয়েছি। অসাধারণ খেতে লাগে। আসলে ডুমুর কিন্তু একটা দারুণ সুস্বাদু ফল। ভালো করে রান্না করতে জানলে এর স্বাদ কিন্তু ভোলার নয়। তবে অনেক বাচ্চারা আছে যারা মাছ মাংস ছাড়া কোনো রকম সবজি দাঁতে কাটে না। শুধু বাচ্চারা বললে ভুল হবে, এমন অনেক বড়রা আছেন যারা কোনো রকম সবজি পাতে নিতেই চান না। তারাও শুধু মাছ মাংসের উপর ভরসা করে থাকেন। তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমার এই ইউনিক রেসিপি চিকেন দিয়ে ডুমুরের ভর্তা। বেশি নয়, মাত্র 2-3 টুকরো চিকেন ব্যবহার করে রান্নাটা করব। তাতেই যে স্বাদ হবে এক কথায় অনবদ্য। যে জীবনে কোনোদিন সবজি খায়নি তাকে খাইয়ে দেখবেন, সে চিকেন ছাড়া এটা অন্য কিছু ভাবতে তো পারবেই না। এমনকি রেগুলার যে সবজিগুলো আমরা খাই সেগুলো বাদ দিয়ে এটা যে ডুমুর হতে পারে সেটা তার ধারণারও বাইরে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আমার মুখের কথায় বিশ্বাস না করে অবশ্যই একবার হলেও রান্নাটা করে খেয়ে দেখবেন। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করি। তবে রান্নাটা শুরু করার আগে ডুমুরগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হয়। আমি ডুমুরগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি। আর ডুমুরগুলোকে কেটে জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ঘন্টা 2 মতো রেখে দিয়েছিলাম যাতে ডুমুর থেকে যে কালো কষটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যায়। আর নিয়ে নিয়েছি দেখুন মিডিয়াম সাইজের 3-4 টুকরো চিকেন। এবার এই ডুমুরগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। এই ডুমুরগুলো কাটতে আমার কোনো অসুবিধা হয়নি, যেহেতু ডুমুরগুলো খুবই কচি। ডুমুরের ভিতরে এখনো দানা হয়নি, শুধু ফুল, একদম কচি ডুমুর, তাই কাটতে একদম সময় লাগেনি। শুধু মাঝখান দিয়ে গোল করে কেটে নিয়েছি। যদি পাকা ডুমুর হয়, ভিতরে দানা হয়ে যায়, তাহলে আমি বলবো দানাগুলো সব ফেলে দিয়ে ভালো করে ডুমুরটাকে পরিষ্কার করে নেবেন, যাতে একটা দানাও না থাকে। দানাগুলো এমনি খেলে কোনো রকম অসুবিধা নেই, তবে খেতে খুব একটা ভালো লাগবে না, মুখে বালি বালি লাগবে। তাই কিভাবে ডুমুর খুব সহজে কাটতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিলাম অল্প জল, আর কেটে রাখা ডুমুরগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর অল্প নুন। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 10-12 মিনিট মতো সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি করে কিন্তু জল দিইনি, এমনভাবে জলটা দিয়েছি যাতে ডুমুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, অথচ জলটাও পুরো ডুমুরের মধ্যে টেনে নেয়। জলটা ফেলে দিলে ডুমুরের মধ্যে যে এত গুণাগুণ রয়েছে সেটা চলে যাবে। আর ডুমুরের উপকারিতার কথা এক কথায় বলে শেষ করা যাবে না। দেখুন ডুমুরগুলো প্রায় 10-12 মিনিট পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদম টেনে নিয়েছি। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ডুমুরগুলো একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসারেও সিদ্ধ করে নিতে পারেন। ওই কড়াইটায় অল্প একটু জল বুলিয়ে নিয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়ে চিকেনের টুকরোগুলোকে দিয়ে 2 কাপ জল দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে চিকেনটাকেও আমি 10-12 মিনিট মতো সিদ্ধ করে নেব। 10-12 মিনিট হয়ে গেছে, চিকেনটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এতক্ষণে ডুমুরগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর মিক্সির জারের মধ্যে ডুমুরগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে ডুমুরগুলোকে আমি বেটে নেব। কোনো রকম জল কিন্তু এই ডুমুরের মধ্যে বাটার সময় ব্যবহার করব না, এটা আপনারা শিলেও কিন্তু বেটে নিতে পারেন। এখন চিকেনের টুকরোগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এই চিকেনের টুকরোগুলো থেকে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে মাংসটাকে বার করে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন। সব চিকেনের টুকরোগুলোকে ছাড়িয়ে নিয়ে যেটুকু হাত ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি। দেখুন সব চিকেনটাই কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তবে আপনারা যদি চান তো তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে অথবা অল্প কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ একটা বড় সাইজের কুচো করা রসুন। 1 মিনিট মতো নেড়েচেড়ে রসুনটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এখন বেশ ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার হতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের কুচোনো টমেটো, আর দিয়ে দিলাম 5-6টা কুচোনো কাঁচা লঙ্কা। ভর্তা অথবা যে কোনো বাটা জাতীয় রান্নাতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আমি আমার স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা অ্যাড করে দিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। তবে বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা একটু কমিয়ে দেবেন।
টমেটো দেওয়ার পর আবারও 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। লঙ্কার গুঁড়োটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন, আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু ভালো হয়। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এই মশলাটা কষাতে কষাতে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিলে স্বাদের সুন্দর একটা ব্যালেন্স হয়। আপনারা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান তো একদম স্বচ্ছন্দে স্কিপ করতে পারেন। আবারও একটু চিনিটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন সিদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটাকে আমি ফেলে দিইনি, সেই জলটা এই মশলার মধ্যে দিয়ে দেব। এতে স্বাদটা আরও বেড়ে যাবে। আপনারা আরও একটা কাজ করতে পারেন, আগে চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে তারপর এই জলের মধ্যে যদি ডুমুরটা সিদ্ধ করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। ডুমুরের মধ্যে চিকেনের ফ্লেভারটা পুরোটাই চলে যাবে। আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে জলটাকে শুকনো করে নেব। দেখুন জলটা বেশ ভালো মতোই শুকিয়ে গেছে, এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে চিকেনের কিমাটাকে দিয়ে দেব। এখন চিকেনটাকেও মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। আমার বাড়ির প্রত্যেকেই ডুমুরের যে কোনো রেসিপি খেতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে ডুমুরের রেসিপি আমার বাড়িতে রান্না হয়, খুবই পছন্দ করি আমরা। এতটাই ডুমুর খেতে পছন্দ করি, রাস্তাঘাটে চলার সময় যদি কোথাও ডুমুরের গাছ দেখতে পাই সেখান থেকে ডুমুর ছিঁড়ে নিয়ে আসি। আজকের ডুমুরটাও কিন্তু আমি পাশের বাড়ির একটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। 5-7 মিনিট মতো চিকেনটাকে বেশ লাল লাল করে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে ডুমুরটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছিলাম সেই ডুমুরটাকে দিয়ে দিলাম। আমার চ্যানেলে ডুমুর ভর্তার আরও একটা রেসিপি আপলোড করা আছে। ডুমুরের 2-3টে রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই সময় কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় লেগে একদম পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রাখতে হবে। এভাবে ডুমুর রান্না করলে 1 থালা ভাত তো আপনি এটা দিয়ে খাবেনই। তাছাড়া সত্যি কথা বলতে আমার মেয়ে দুপুরে ভাতের সাথে খাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে আরও ডুমুর ভর্তা আছে কিনা। ওর এত ভালো লেগেছে রাত্রিরে রুটি দিয়েও নাকি এটা খাবে। তো একদম সত্যি কথা, রাত্রিরে আমরা রুটি দিয়ে খেয়ে দেখেছি, অসাধারণ খেতে লাগছে। আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে বানিয়ে খেয়ে একবার দেখবেন। আবারও 5-7 মিনিট মতো নেড়েচেড়ে ডুমুরটাকে বেশ ভালো মতো ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কড়াইয়ে যে অল্প অল্প লালচে লালচে মতো হয়ে লেগে যাচ্ছে, ওটা একটু একটু লাগতে দেবেন, তাতে স্বাদটা আরো ভালো হবে। তবে একদম পুড়ে যেন কালো না হয়ে যায়, তাহলে আবার স্বাদ আর গন্ধ দুটোই খারাপ হয়ে যাবে। নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো মতো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা। রান্নাটা আমার এখন প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট নেড়েচেড়ে আমি ধনেপাতাটাকে ডুমুরের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ডুমুরটা বেশ ভাজা ভাজা হয়ে শুকনো শুকনো মতো হয়ে এসেছে, গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। চিকেন দিয়ে ডুমুরের ভর্তা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করার জন্য সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কয়েক টুকরো পাতিলেবু, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি 2টো ভাজা শুকনো লঙ্কা। এবার গরম ভাতে পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কায় কামড় দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।